এমএক্স প্লেয়ার তো আমরা সবাই ইউজ করি, কিন্তু তোমরা কি জানো এমএক্স প্লেয়ারের মধ্যে টোটাল 5টা সেটিংস আছে, যে 5টা সেটিংস একদম অ্যামাজিং সেটিং। দেখলে কিন্তু তোমাদের মনে হবে যে ওয়াও, আমি তো আগে জানলে ভালো হতো খুব। এর মধ্যে দেখা যাচ্ছে একটা দুটো সেটিং তোমরা আগে থেকে জেনে থাকবা, বাট আমি সবার শেষের 5 নাম্বার যে সেটিংটা দেখাবো না সেটা কিন্তু কেউ জানো না। এটা কিন্তু একদম প্রমিস, মানে তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ রইল এটি, যে 5 নাম্বার সেটিংসটি তোমরা দেখার পরে ভাববা ওয়াও এত সুন্দর সেটিংস। এটি কি সেই সেটিং? 5টা সেটিংস এমএক্স প্লেয়ারের সিক্রেট সেটিং নিয়ে আজকের এই ভিডিওটি। চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুগণ, ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে এমএক্স প্লেয়ারের টোটাল 5টা সেটিং, সিক্রেট সেটিং, যে সেটিংগুলো অনেকে হয়তো একটা বা দুইটা জানেন, অনেকে কোনোটাই জানেন না, আবার অনেকে সবগুলো জানতে পারেন, তবে বেশিরভাগই আপনারা জানবেন না, কারণ সেটিংগুলো কিন্তু খুবই সিক্রেট এবং খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য যারা স্মার্টফোন ইউজ করেন। তো আমি চলে যাব সরাসরি অ্যাপের মধ্যে। এমএক্স প্লেয়ারটা আমি ওপেন করলাম, আমার ডাটা অন আছে সেজন্য এখানে একটা অ্যাড দিয়ে দিয়েছে। তো এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখা দিচ্ছি। সর্বপ্রথম টিপসটা জানার জন্য আপনাকে এমএক্স প্লেয়ার ওপেন করার পরে এই যে এখান থেকে 3 ডটের ওপর ক্লিক দিতে হবে, এবং 3 ডটের ওপর ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাকে এখান থেকে সেটিংয়ের ওপর ক্লিক দিতে হবে, এবং সেটিংয়ের উপর ক্লিক দেওয়ার পরে লোকাল প্লেয়ার সেটিংয়ে যেতে হবে। তো লোকাল প্লেয়ার সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে যে জেনারেল সেটিং আছে, জেনারেল সেটিংয়ের উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো যে একটা অপশন আছে, এডিট নামে একটা অপশন আছে, যেখানে লেখা আছে অ্যালো এডিটিং, এটাতে টিক চিহ্ন দেওয়া আছে। তো আমরা টিক চিহ্নটা উঠাই দিব। তো এটার উপকারটা এই যে আপনি আপনার এই থেকে এমএক্স প্লেয়ারটা থেকে কিন্তু এটার উপকারটা এই যে আপনার এমএক্স প্লেয়ার থেকে কিন্তু কেউ কোনো ভিডিও ডিলিট করতে পারবে না, আপনি চাইলেও আপনি ডিলিট করতে পারবেন না। দেখেন এটা কিন্তু আমি টিক চিহ্নটা উঠাই দিছি, এটার মানে হলো কেউ কোনো ভিডিও ডিলিট করতে পারবে না। আমি যদি ক্লিক দেই এমএক্স প্লেয়ারের ওপরে, তাহলে কিন্তু এখানে ডিলিট অপশন নেই। একটা ভিডিও আমি ডিলিট করার চেষ্টা করতেছি, বাট ডিলিট অপশন নেই। সো টিপস নাম্বার 1, কীভাবে আপনি এমএক্স প্লেয়ার থেকে কোনো ভিডিও ডিলিট করতে পারবেন না সেটা অফ করবেন, সেটা অলরেডি আমি দেখাই দিলাম। চলুন এখন আমি দেখাই দিচ্ছি টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 এর জন্য একটি ভিডিও আমাদেরকে ওপেন করতে হবে। আমি একটা ভিডিও ওপেন করলাম, অ্যান্ড ভিডিও ওপেন করার পরে এরকম অপশন আসছে। তো আমরা ভিডিওতে যদি সর্বোচ্চ সাউন্ড ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 30 আসছে সর্বোচ্চ সাউন্ড, কিছু কিছু ফোনে কিন্তু 15 সর্বোচ্চ সাউন্ড আসে। তো আমরা কিন্তু চাইলে এমএক্স প্লেয়ার দিয়ে এর চেয়েও জোরে এই ভিডিওটি সাউন্ড বাড়াইতে পারি। সেজন্য আমাদের ভিডিওর ওপরে যে HW লেখা আছে এটার উপরে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে HW ডিকোডারের উপর ক্লিক দিতে হবে। ক্লিক দিলে এই ভিডিওটা সাউন্ডে কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেল, অর্থাৎ আগে কিন্তু ছিল 30, এখন কিন্তু 60 পর্যন্ত সাউন্ড নিয়ে গেলাম। সো এইভাবে কিন্তু এমএক্স প্লেয়ারের যে কোনো ভিডিও, যে ভিডিওর সাউন্ড অনেক কম, অনেক আস্তে শোনা যায়, সেই ভিডিওটির সাউন্ড কিন্তু এমএক্স প্লেয়ার দিয়ে ডবল করে শোনা যাবে। তো চলেন এখন আমি টিপস নাম্বার 3তে চলে যাই। আমরা অনেকেই চাই যে এমএক্স প্লেয়ারে কোনো ভিডিও প্লে করব, এবং আমরা যদি হোম পেজেও চলে আসি তারপরেও সেই ভিডিওটি বা গানটি, সংটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে অডিওর মতো করে প্লে হতে থাকবে। তো সেজন্য আমাদের ছোট্ট একটি সেটিং করতে হবে, আর তার জন্য আমাদেরকে যাইতে হবে এই যে 3 ডটে ক্লিক দিতে হবে, এবং 3 ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেটিং অপশন আছে, সেটিংয়ে ক্লিক দেব। সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে লোকাল প্লেয়ার সেটিং এটাতে ক্লিক দেবো। এটাতে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে অডিও নামে একটা অপশন আছে, অডিওতে ক্লিক দিব। অডিওতে ক্লিক দেওয়ার পরে এখানে লেখা আছে ইউজ অ্যাজ অডিও প্লেয়ার, এটার উপর একটা টিক চিহ্ন দিতে হবে। সো এটার উপরে টিক চিহ্ন দিলে আমরা আমাদের যে কোনো ভিডিও অডিও আকারে আমরা শুনতে পারবো। আমরা ভিডিওটা দেখতে দেখতে যদি অ্যাপ থেকে বেরো হয়ে যায়, আমরা অন্য কাজও করি, তারপরে ভিডিওটি আমাদের ব্যাকগ্রাউন্ডে অডিওর মধ্যে করে প্লে হতে থাকবে। তো চলেন এখন আমরা দেখে নিই টিপস নাম্বার 4। তার জন্য আমরা যে কোনো একটি ভিডিও প্লে করব, অ্যান্ড ভিডিওটি প্লে করার পরে এই যে নিচে আমরা খেয়াল করব এই অপশনটা থাকবে, সব ভিডিওতে কিন্তু এই অপশনটা থাকবে। তো এই অপশনে যদি ক্লিক করি আমাদেরকে অ্যালো করতে হবে, আমরা অ্যালোতে ক্লিক দেব, এবং ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখান থেকে আমরা আমাদের এমএক্স প্লেয়ারটা সিলেক্ট করে অন করে দিব। তো এটা অন করার ফলে কী হবে দেখেন, আমরা যে কোনো ভিডিও এইরকমভাবে আমাদের ডিসপ্লেতে রাখতে পারবো এমএক্স প্লেয়ারের সাহায্যে। যে কোনো ভিডিও দেখার সাথে সাথে যদি আমি কারোর সাথে কথা বলতে চাই অথবা আমি অন্য কোনো কাজ করতে চাই, সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো জাস্ট এই সেটিংটির মাধ্যমে। তো এখন আমরা চলে যাব সর্বশেষ সেটিং, যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা চলে যাব 5 নাম্বার সেটিংসে। এটির জন্য আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে 3 নাম্বারের যে 3 ডট যে আছে 3 ডটে ক্লিক দিতে হবে, এবং এইখান থেকে সেটিংসে
সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পরে আমরা লোকাল প্লেয়ার সেটিংসে যাব এবং এখান থেকে আমরা প্লেয়ার সেটিংয়ে যাব। অ্যান্ড প্লেয়ার সেটিংয়ে আমরা খেয়াল করব 2 নম্বরে আছে কন্ট্রোল নামে একটা অপশন। তো আমরা এই কন্ট্রোলের উপর ক্লিক করব। কন্ট্রোলের উপর ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে লক মোডটা লক করা আছে। তো এটার কারণ কি এটা করার সেটা আগে আপনাদেরকে দেখাই দিব। আমি কিন্তু অফ বা অন কিছু করিনি, আমি যে কোনো একটা ভিডিও প্লে করব। তো ভিডিওটা প্লে করার পরে কিন্তু আমরা এখান থেকে খেয়াল করব যে লক অপশন আছে। লক অপশনের উপর যদি ক্লিক করি আমাদের এখানে ভিডিওটা প্লে হবে, কিন্তু আমরা কোথাও ক্লিক করলেও কাজ করবে না। যদি এই যে লক আছে লকে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ভিডিওটা আবার আনলক হয়ে যাবে। তো এটারই সেটিং। তো কি সেই সেটিং সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাই দিব। তো সেটিংসে যাব, লোকাল প্লেয়ার সেটিং এবং প্লেয়ার সেটিং কন্ট্রোলে গিয়ে এখান থেকে লক মোডে ক্লিক করব। আমরা ক্লিক করার পরে এখানে আমরা দিয়ে দেবো কিডস লক প্লাস টাচ ইফেক্ট, এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে এখন যদি আমরা কোনো ভিডিও প্লে করি এবং সেই ভিডিওটা যদি আমরা কি করি এখান থেকে লক মোড করে দেই, দেখেন আপনাদেরকে আবার বলতেছি একটা ভিডিও প্লে করব আমি এবং সেই ভিডিওটা আমি লক মোড করে দেব, ঠিক আছে। তো আমি একটা অন্য কোনো ভিডিও, আমারই কোনো ভিডিও আমি প্লে করছি। তো আমারই কোনো ভিডিও আমি এখান থেকে প্লে করব। সাউন্ডটা আমি একদম কমাই দিব যেন আমার সাউন্ডটা শোনা যায়, সেজন্য আমি এখান থেকে সাউন্ডটা খুবই কমাই দিব। তো এখান থেকে সাউন্ডটা আমি কমাই দিলাম, একবারে 0 করে দিলাম। এখন এই ভিডিওটা আমি প্লে করে আমি লক মোডে ক্লিক করলাম। লক মোডে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে কোনো ভিডিও এখান থেকে কিন্তু আমার এই ভিডিওটা লক হয়ে গেছে। আমি যদি চাই তারপরেও কিন্তু ইচ্ছা করলে কিন্তু এখান থেকে লকটা ছুটাতে পারবো না। আমাদের এই ভিডিওটা কিন্তু এখন লক হয়ে গেছে। তো আমরা যদি এখন এই ভিডিওটি মনে করি যে ভিডিওটা চলতেছে, তো এখন যদি আমরা এই ভিডিওটির উপরে টাচ করি সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন গেস্টার শো হবে। দেখতে পাচ্ছেন আপনারা যে আমি যেখানে টাচ করবো সেখান থেকে কিন্তু রঙ বেরঙের কালার বের হবে এবং কোনোভাবেই কিন্তু আমার লক অফের বাটনটা আসবে না। তো আমরা যখন পিচ্ছি পাচ্ছি আমাদের যে ছোটো ছেলেমেয়ে আছে তাদেরকে আমরা ফোন দেই, এমএক্স প্লেয়ারে কিছু অন করে দেয়, সেক্ষেত্রে আমরা এই সেটিংটা অন করে করে দিই। সেক্ষেত্রে তারা যতই টিপাটিপি করুক আমাদের ভিডিওটা কিন্তু লক থেকে খুলবে না যতক্ষণ না আমরা ভিডিওটির 4 কর্নারে 4টা টোকা দিব, সেক্ষেত্রে কিন্তু আমাদের লকটা খুলে যাবে। ভিডিওটির 4 কর্নারে 4টা টোকা দিলে আমাদের লকটা খুলে যাবে, অথবা আমরা আমাদের ফোনের হোম বাটনে ক্লিক করে কেমন হয় যদি ঠিক তখনই কিন্তু আমাদের লকটা খুলবে, তার আগে কিন্তু খুলবে না। সো 5 নাম্বার সেটিংটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো প্রতিটা সেটিং অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, পরবর্তী একটি মজাদার ভিডিওর জন্য ওয়েট করতে থাকেন। আল্লাহ হাফেজ।